আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার পডকাস্টে। আমি আমিনা আপনাদের সাথে রয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কেন পডকাস্ট চ্যানেলটা করলাম বা আমার পডকাস্ট করার উদ্দেশ্যটা কি। আমার পডকাস্ট করার উদ্দেশ্যটা হচ্ছে আমি অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়াতে চাই, অনাথ বাচ্চাদের পাশে দাঁড়াতে চাই, বয়স্ক মানুষদের পাশে। এই জিনিসগুলো আমার পডকাস্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। আর আমার সেই পডকাস্টটা শুনে যদি কোনো ভাই বোন মা বোন উৎসাহিত হন মানুষের পাশে সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য, সেই উদ্দেশ্যে, এবং আমি চাই যে আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করেন, সেই জন্য আপনাদের প্রয়োজন জানাটা আমার উদ্দেশ্যটা কি। আমার কাছে মনে হয় যখন আমার ভালো উদ্দেশ্যটা আপনারা জানতে পারবেন তখন আমাকে সাপোর্ট করবেন, বা আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। এবং আমার নর্মালি ব্যক্তিগতভাবে কথা বলতে অনেক পছন্দ, আমি কথা বলতে ভালোবাসি এবং আমি মানুষদের জন্য কিছু করতে চাই, সেটা আমার স্বপ্ন। মানে সেটা যেভাবেই হোক আমি মানুষদেরকে হেল্প করতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই। সেটা আমাকে আনন্দিত করে, তার মধ্যে আমি একটা আনন্দ পাই। আমি যখন কোনো মানুষকে ছোটোখাটো কোনো হেল্প করি তাতে কিন্তু আমি অনেক বেশি হ্যাপি হই। সেটা আমি যেটা ফিল করেছি সেটা আপনাদেরকে আমি শেয়ার করতেছি। তো আমি চাই এভাবে আমার প্রতিটা দিন যেন খুবই আনন্দময় হয়, বা আমার মাধ্যমে যাতে আরও মানুষরা হ্যাপি থাকতে পারে বা হ্যাপি হয়, সেই জন্য সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্য থেকেই কিন্তু আমার পডকাস্টটা শুরু করা। আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন বেশি বেশি পডকাস্ট আপনাদের উপহার দেওয়ার জন্য, এবং আপনারাও নিজ থেকে উৎসাহিত হন ভালো কাজ করার জন্য। আমার কাছে মনে হয় কি জানেন, দিন শেষে আমাদের ভালো কর্মই কিন্তু আমাদেরকে সুখী করে। আমরা যেমন ভালো কাজ করি, ভালো কাজের যেমন আমি বললাম যে আমি ভালো ফিল করি বা আমার কাছে নিজেকে অনেক হ্যাপি মনে হয়, তো আমি চাই আমি যে হ্যাপিনেসটা ফিল করি আমার অন্যান্য ভাই বোনরা যাতে সেটা ফিল করে। আমাদের লাইফের প্রতিটা জিনিস বা প্রতিটা বিষয় কিন্তু একটা অপরটার সাথে কানেক্টেড, আর সেই বিষয়গুলা রিয়েলাইজ করা বা সেই বিষয়গুলোকে মূল্যায়ন করা বা জানা, সেটার উপর কিন্তু আমার পডকাস্টগুলো থাকবে। কিন্তু আমরা যখন সেই বিষয়গুলোর সাথে কানেক্টেড হতে পারবো বা রিয়েলাইজ করতে পারবো, তখন আমাদের নিজের সুখটাও কিন্তু, আমি আপনাদেরকে প্রথমে যেটা বললাম, প্রতিটা জিনিস কিন্তু এক একটা অপরটার সাথে কিন্তু কানেক্টেড। এই কানেক্টেড বিষয়টা যখন আমরা বুঝে যাব, আমাদের লাইফের যে সুখ শান্তি বা যে অবস্থানেই থাকি না কেন আমরা নিজেরা মেনে নিতে পারবো এবং সামনের দিকে আগাতে পারবো, বা আমরা নিজেরা একটু পাওয়ারফুল হয়ে যাব। মানে নেগেটিভ চিন্তা বা নেগেটিভ বিষয়গুলো আমাদের উপর বেশি প্রভাব ফেলতে পারবে না। নেগেটিভ বিষয়গুলো সারা জীবন থাকবে, কিন্তু আমি নেগেটিভ বিষয়টার পাওয়ারটা কমাতে চাই, বা নেগেটিভ এনার্জি যাতে আমাদের ঘেরাও না করতে পারে, আমাদের পজিটিভ পাওয়ারটা যেন আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে। আর সেই বিষয়গুলো কিন্তু আমার পডকাস্টে থাকবে। কিন্তু প্লিজ আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, এবং বেশি বেশি করে শেয়ার করুন। আমার কথার মধ্যে যদি আপনারা ভুল ত্রুটি বা কোনো কিছুর সাথে অমত হন, বা আপনাদের মতামত জানানোর জন্য কোথায় বলবো, আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন। আপনারা আমাকে সাপোর্ট করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।